আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 20 এপ্রিল 2025 রোজ রবিবার। এবার তীব্র তাপপ্রবাহ নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। পরবর্তী 24 ঘন্টার মধ্যে আবহাওয়া পরিস্থিতির বিরাট বড় পরিবর্তন। আসতে চলেছে তীব্র গরমের সতর্কতা। এছাড়াও দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে অব্যাহত থাকবে তীব্র ঝড় বৃষ্টির দাপট। আজ রাতেও দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারগুলো থেকে। পাশাপাশি ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়াবিদরা এবং আবহাওয়া অফিস কি জানালো জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। সেই সাথে প্রতিনিয়ত আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তোমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে উপগ্রহ চিত্র রাডার থেকে দেখা যাচ্ছে খুলনা ও বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোর ওপরে শক্তিশালী নিম্নচাপের মেঘের আনাগোনা চলছে। দেখুন, সমুদ্র অঞ্চলে এখনও কিন্তু তৈরি হতে চলেছে শক্তিশালী বজ্রবাহী মেঘ, যেগুলো কিন্তু আজ মহেশখালী, কক্সবাজার, বান্দরবান, এদিকে চট্টগ্রাম, হাটহাজারীর আশেপাশ দিয়ে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে। বাকি এই মুহূর্তে বরিশাল অঞ্চলগুলো দিয়ে এবং খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, শ্যামনগরের আশেপাশ দিয়ে, বাগেরহাটের আশেপাশ দিয়ে কিন্তু মেঘের একটা শক্তিশালী মেঘের আনাগোনা কিন্তু চলছে। এখনও বেশ কিছু জেলাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত আমরা হতে দেখেছি। তবে রাজধানী ঢাকা থেকে শুরু করে এদিকে দেখুন রাজশাহী, ময়মনসিংহ বিভাগের জেলাগুলির আকাশ কিন্তু এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। মেঘ কিন্তু কেটে গিয়েছে। তো বৃষ্টিপাত কিন্তু আর তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই। দু এক অঞ্চলে কিছুটা বিচ্ছিন্ন বৃষ্টিপাত আসতে পারে, সেটা আমরা আপডেটে দেখাচ্ছি। পাশাপাশি এদিকে রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলের গাইবান্ধা থেকে শুরু করে দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা আশেপাশ দিয়ে কিন্তু ঠাকুরগাঁওয়ের আশেপাশ দিয়ে আকাশ পুরোপুরি পরিষ্কার। রাজশাহীর বিভাগের দু এক অঞ্চলের আকাশে কিছুটা মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো আশঙ্কা নেই। কলকাতার প্রত্যেকটা অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা দেখতে পাচ্ছি। তবে এদিকে দেখুন মেঘালয় রাজ্যের দু এক অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা উপস্থিতি রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যেও একই পরিস্থিতি রয়েছে। তো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে আমরা বৃষ্টিবাহী মোডে চলে যাচ্ছি এই মুহূর্তে। তো প্রিয় দর্শক, 20 এপ্রিল দেখা যাচ্ছে রবিবারের দিন রংপুর বিভাগের একেবারেই বর্ডার অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে কিন্তু কিছুটা বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে। সামান্য পরিমাণ লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, বোদাইয়ের আশেপাশে, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কালাহরের আশেপাশ দিয়ে সকাল 10টা পর্যন্ত কিছুটা মেঘের আনাগোনা কিন্তু আপনারা দেখতে পেতে পারেন। তবে রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার থাকবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও সিলেট বিভাগের পূর্বাঞ্চল ধরে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। সিলেট এদিকে দেখুন জাকিগঞ্জ থেকে শুরু করে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের আশেপাশ দিয়ে, এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, মতিরহাট, সেনবাগ, নোয়াখালী, খাগড়াছড়ি, দীঘিনালা, লংগদু এই অঞ্চলগুলোর আকাশও কিন্তু ব্যাপক হারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। এর পরবর্তী সময় কিন্তু দেখুন শক্তিশালী বজ্রবাহী মেঘ কিন্তু সারা দেশে ছড়িয়ে যেতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন কিন্তু নেই বললেই চলে। ঢাকা বিভাগের দেখুন ঢাকার আশেপাশ দিয়ে কিন্তু প্রায় 100%-এর আশেপাশে আকাশ কিন্তু মেঘলা। নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, এদিকে গাজীপুর, টাঙ্গাইল, বাংশাইল, এদিকে নগরপুর, ধামরাই, এদিকে মানিকগঞ্জ থেকে শুরু করে রাজবাড়ী, ফরিদপুর, গৌরনদী থেকে শুরু করে কাউখালী, বরিশালের আশেপাশ দিয়ে, এবং এদিকে দেখুন শরীয়তপুর, মাদারীপুর থেকে শুরু করে মুন্সিগঞ্জের আশেপাশ দিয়ে কিন্তু আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের সতর্কতা থাকলেও একেবারে সামান্য পরিমাণ 2-1 গ্রাম অঞ্চলে কিছুটা কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। তবে তীব্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলির ওপর দিয়ে, মানে উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু পূর্বাভাস। পটুয়াখালী, বরগুনা, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, লালমোহন, বুরহানুদ্দিন, চরফেশন, হাতিয়া, এদিকে কুয়াকাটার আশেপাশ দিয়ে কিন্তু বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির একটা সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। বাকি তেমন ভারী বৃষ্টিপাতের একটা সতর্কতা রয়েছে। এই যে প্রায় 20 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত থাকতে পারে ত্রিশাল, নেত্রকোনার আশেপাশ দিয়ে, ময়মনসিংহ বিভাগের বালুখার আশেপাশ দিয়ে। এছাড়াও শেরপুর, জামালপুরের দু এক অঞ্চলে, গ্রাম অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হলেও হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদি এদিকে একটু রাজশাহী বিভাগের দিকে লক্ষ্য করি, তো রাজশাহীর দেখুন নন্দীগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহীর আশেপাশ দিয়ে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে। তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই। তবে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু আমরা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পারি। এছাড়াও এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা থেকে শুরু করে
এদিকে রয়েছে যশোর, এরপর লোহাগাড়ার আশেপাশ দিয়ে কিন্তু আকাশ কিন্তু আপনারা কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পারেন রবিবারের দিন। তবে বৃষ্টিপাতের সতর্কতা খুবই কম রয়েছে, দিনভর থাকবে তীব্র তাপমাত্রার দাপট। এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, বাগেরহাটের আশেপাশ দিয়েও কিন্তু আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে পাহাড়ি অঞ্চলগুলো ধরে, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে, কক্সবাজারের টেকনাফের আশেপাশ দিয়ে, মহেশখালের আশেপাশ দিয়ে দু এক অঞ্চলে কিন্তু বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হলো পরিস্থিতি। পাশাপাশি ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লার আশেপাশ দিয়ে আকাশ ব্যাপক হারে মেঘলা থাকবে দুপুর পর্যন্ত, তবে কিন্তু তীব্র তাপপ্রবাহ থাকবে একই সময়ে। তো এই হলো প্রিয় দর্শক পরিস্থিতি। আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে যদি একটু লক্ষ্য করি, তো কলকাতার আশেপাশ দিয়ে কিন্তু কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের আশেপাশ দিয়ে, নদিয়ার আশেপাশ দিয়ে কিন্তু আকাশ ব্যাপক হারে মেঘলা থাকতে পারে। দু এক অঞ্চলে কিন্তু বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টিরও সতর্কতা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে এদিকে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বিহার থেকে শুরু করে আসাম, মেঘালয়, এই অঞ্চলগুলোতে, শিলংয়ের আশেপাশ দিয়ে, এদিকে হোজাই এই নামের অঞ্চলের দিকে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকতে পারে। তো এদিকে ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। বৃষ্টিপাতের সতর্কতা খুবই কম রয়েছে। তো এই হলো পরিস্থিতি। রাত্রিকালীন সময়ে দেখা যাচ্ছে সাতক্ষীরা, খুলনা, মোংলা, শ্রীকান্তপুর, পিরোজপুর, বরিশালের আশেপাশ দিয়ে কিছুটা বৃষ্টিপাত ঘটতে পারে। তবে এক কথায় বলা যায় 20 তারিখে বৃষ্টিপাতের সতর্কতা খুবই কম। বৃষ্টিপাত হলেও দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হবে। তবে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই, তীব্র কিন্তু তাপপ্রবাহের দাপট কিন্তু থাকবে। এছাড়া প্রিয় দর্শক, 21 তারিখের পর চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার উপরেই তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 21 তারিখে সোমবারের দিন ভারতের ত্রিপুরা রাজ্য হতে, এদিকে সিলেট বিভাগ হতে ময়মনসিংহ বিভাগ পর্যন্ত কিন্তু বিস্তৃত থাকবে ভারী বৃষ্টির মেঘ, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। 22 তারিখের পরেও সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের দু এক অঞ্চল ধরে কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে, এমনটাই পূর্বাভাস। তবে দেশের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চল ধরে মূলত বৃষ্টিপাতটা বিদায় নিতে চলেছে আগামী 72 ঘন্টার মধ্যেই। এ হলো পরিস্থিতি। তীব্র তাপপ্রবাহের যে সতর্কতার কথা বললাম আমরা, সর্বোচ্চ তাপমাত্রা 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু উঠে যেতে পারে 24 তারিখ নাগাদ। রাজশাহী বিভাগ হতে প্রবেশ করবে শক্তিশালী তীব্র গরমের দাপট। তো এই মুহূর্তে রাডারের পূর্বাভাস অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে জয়পুরহাট, নওগাঁ এই জেলার ওপর দিয়ে ভয়াবহ কিন্তু গরম প্রবেশ করতে পারে। এই গরম কিন্তু পরবর্তী সময় ঢাকা বিভাগ হতে দেশের অন্যান্য দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে বেশ কিছু জেলায় কিন্তু ছড়িয়ে যাবে। তীব্র গরম আসতে চলেছে এবং শেষেতে বৃষ্টিপাত কিন্তু একেবারেই বিদায় নিতে চলেছে। এই গরম চলবে প্রায় 10 দিন মতো। 10 দিন কিন্তু দেশে কিন্তু তীব্র খরা দেখা দিবে, তেমন কোনো বৃষ্টিপাত কিন্তু থাকবে না, এমনটাই কিন্তু পূর্বাভাস। সবাই এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ।